নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগে একবার বলেছিলাম যে বিনা খরচে কিভাবে পোকামাকড় কমানো যায় এবং ফাঙ্গাসের উপদ্রব কমানো যায়। আজ একটা ভালো উপায় বলে দেব যে পোকামাকড় তাড়ানোর পাশাপাশি ওই সেম জিনিসে আপনার গাছের সার্বিক বৃদ্ধি হবে, ভালো ফুল আসবে এবং ফুলের কালার সাইজও ভালো হবে। কি করলে? একই জিনিসে, মানে একটা জিনিস আপনি অ্যাপ্লাই করবেন, ওতে আপনার গাছের সার্বিক বৃদ্ধি হবে, প্লাস আপনার গাছের পোকামাকড় দূর হবে এবং একসাথে দুটো জিনিস আপনার হয়ে যাবে। সেই জিনিসটাই সম্পর্কে আজকে বলবো, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কি একটা জিনিস অ্যাপ্লাই করলে গাছের সার্বিক বৃদ্ধি প্লাস পোকামাকড়ের উপদ্রব দুটোই কিন্তু কমে যাবে এবং সেটা কিন্তু স্প্রে রিলেটেড। প্রথমেই বলি যে আমার এই গাছগুলো দেখছেন, এগুলো সব জেঠুর বাড়ির জমিতে বসানো এবং গাছগুলো প্রত্যেক কটা ম্যাচিউর। এখানে রেনড্রপটা একটু গন্ডগোল হয়েছিল, মোটামুটি ঠিক করে নিয়েছি। আশা করছি রেনড্রপ আমি একদম টোটালি নিজের গ্রিপে নিয়ে চলে আসব এবং রেনড্রপ কিন্তু রীতিমতো ফুল দিচ্ছে। এবার যে জিনিসটা বলবো যে কোন জিনিসটা অ্যাপ্লাই করলে আপনাদের গাছের গ্রোথের পাশাপাশি পোকামাকড়ের উপদ্রবটাও কিন্তু কমবে, গ্রোথটাও বাড়বে। মানে একটা পিজিআরের কাজ হয়ে যাবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ হয়ে যাবে। সেইটা হচ্ছে আপনারা গাছ টবে বসানো বা জমিতে বসানো 7 দিন পর কাকা নামক একটা পেস্টিসাইড আছে। এটা অনেকেই জানে না, এটা যে কাকাতে অল্প পরিমাণে পিজিআর মেশানো থাকে। পিজিআর বলতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কাকাতে কিন্তু খুব অল্প পরিমাণে পিজিআর মেশানো আছে। আপনি যদি গাছ বসানোর পর 7 থেকে 10 দিন পর কাকা ইউজ করেন এবং তারপর নিয়মিতভাবে কাকা এবং সুপার সোনাটা এই দুটো ইউজ করেন, তাহলে কিন্তু আপনার গাছে পোকামাকড় বিশেষ করে যেটা মাকড় হয়, লাল মাকড় হোক সাদা মাকড় হোক, যার জন্য গাছের পাতা ঢেউ খেলানো হয়ে যায়। তবে কিছু কিছু জবার নেচার আছে, যেমন এই হেলিয়াস অ্যাঞ্জেল, এর পাতা কিন্তু ঢেউ খেলানোই হয়, এরকম কিছু করার নেই। তা আপনারা যদি কাকা এবং সুপার সোনাটা ইউজ করেন, আপনাদের গাছের পোকামাকড় উপদ্রব একদম নির্মূল হবে। সাথে সাথে কিন্তু আপনার গাছের গ্রোথ বৃদ্ধি দেখার মতো হবে, গাছের পাতা থাকবে চকচকে এবং গাছ হবে অত্যন্ত আকর্ষণীয়। গাছ যারা দেখবে তারা গাছ দেখেই বলবে যে দুর্দান্ত গাছ হয়েছে। কারণ ট্রপিক্যাল জবায় কিন্তু ফুলটাই আসল ব্যাপার নয়, গাছের গ্রোথ, গাছের বৃদ্ধিটাই কিন্তু সবথেকে বড় জিনিস। গাছের গ্রোথ আর বৃদ্ধি যদি বড় হয়, ভালো হয়, তাহলে কিন্তু আপনার ফুল আসতে বাধ্য। যেমন এখানে বেস্ট ফ্রেন্ড দুর্দান্ত গ্রোথ হয়েছে, ফুল ঠিক আসবে, আমি জানি, আমার বিশ্বাস আছে ফুল ঠিক আসবেই। সেরকমই আপনারা জানেন যে এই আইডিয়াটা গৌতম ভৌমিক জেঠুর বাড়ির জমিতে বসানো, কীরকম কী লেভেলের গ্রোথ হয় এবং হয়েছে এবং কীরকম সুন্দর ফুল হয়েছে, এবং টোটালটাই কিন্তু হয়েছে আমার নিয়মিত ভাবে সুপার সোনাটা এবং কাকা অ্যাপ্লাই করে। এছাড়াও আমি একটা ভিডিও করেছিলাম যে পোকামাকড় তাড়াতে হলে আপনাকে কিন্তু অতি অবশ্যই গাছে জলে স্প্রে করতে হবে, একদম ঠান্ডা জল, 1:1 রেশিওতে। ফ্রিজের ঠান্ডা জল আর নর্মাল জল 1:1 রেশিওতে মিশিয়ে কিন্তু গাছের পাতার বোথ সাইড আপনাকে ভালো করে স্প্রে করতে হবে, ধুয়ে দিতে হবে পাতা, আর গাছকে স্নান করিয়ে দিতে হবে। আর এটা সন্ধেবেলা 6:30 নাগাদ করলে, 6:30 7টা নাগাদ করলে খুব ভালো হয়। যদি না পারেন তাহলে তারপরে করবেন, কোনো অসুবিধা নেই। ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আপনি গাছকে যেরকমভাবে যত্ন করবেন গাছ আপনার সেইভাবেই রেসপন্স করবে। হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলে কিছু নেই। আমি অ্যাটলিস্ট এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল বলে কিছু মানি না। আমি আমার গাছকে আমার মতোই পরিচর্যা করি, আমি আমার গাছকে আমার মতোই যত্ন করি। তার রেজাল্ট আমি আমার ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন প্রত্যেকটা পাতা কত ফ্রেশ। তবে এই না যে আমার সব গাছ ভালো কন্ডিশনে আছে, কিছু গাছ খারাপ কন্ডিশনে আছে, সেগুলো অবশ্যই আমার দোষ ত্রুটি বলতে পারেন, বা মাদার প্ল্যান্টের সমস্যা অর্থাৎ রুট স্টকের সমস্যা, সেগুলো কিন্তু সহজেই বলা যায়। এর আইডি গ্রিসপ লাপাজ আর এর আইডি হচ্ছে ইউটিএস। ভেবেছিলাম আজকে ক্রস পলিনেট করবো, কিন্তু করিনি একটাই কারণে, কারণ এটা একটা ছোট্ট 4 ইঞ্চি বা 5 ইঞ্চির পটে আছে, আর এখানে অলরেডি একটা সিট পট আছে। তাই আমি ভাবলাম যে একটাই ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, অতি লোভ না করাই ভালো। তাই আমি আর কিছু করিনি, কারণ সিট পট জেনারেট এটাতেই ভালোভাবে হোক। যেটা বলছিলাম যে আপনাকে পেস্টিসাইড যেমন ইউজ করতে হবে, তেমন ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ইউজ করতে হবে,
ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে ইউজ করতে হবে এই স্প্রেটা, মানে রেগুলার বেসিসে করতে হবে, না করলে কিন্তু চলবে না। যেমন আপনার গাছে যদি মিলিবাগের অ্যাটাক হয়, আপনাকে প্রথমে নর্মাল জল স্প্রে করতে হবে, ঠান্ডা জল। খুব যদি আধিক্য মানে এর অ্যাটাক বেড়ে যায়, তখন আপনাকে এর সঙ্গে একতারা মিশিয়ে স্প্রে করতে হবে। এফিড থ্রিপস অ্যাটাক করলে আপনাকে কনফিডার স্প্রে করতে হবে। মাইটস যদি অ্যাটাক করে, যেটা বললাম ভিডিও শুরুতেই, তখন কাকার সুপার সোনাটা অল্টারনেটিভ ওয়েতে ইউজ করতে হবে। আর এরপরে যদি আপনাকে কোনোভাবে লেদা পোকা আক্রমণ করে, নর্মাল ধরে ফেলে দিলেই হবে, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হলে একটু আমার এটা একটু অজানা আছে, এটা একটু নার্সারি যারা ম্যান আছে, নার্সারি বা অভিজ্ঞ বাগানি, তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন। মিসাইল বলে একটা ওষুধ আছে, মিসাইল 449 না 669 সামথিং এরকম, সরি, সেটা নাকি ইউজ করলে খুব ভালো ফল পাওয়া যায়, আমি শুনেছি। তবে আমার গাছে লেদা পোকা যেটুকু হয়েছিল ধরে ফেলে দিয়েছি, তারপরে আর কোনো রকম ডিস্টারবেন্স কিন্তু আসেনি। তো বন্ধুরা, বিদেশি জবা করতে গেলে কীভাবে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে, শুধু তাই না, তার সাথে সাথে কী করে সেই প্রোডাক্ট ইউজ করে আপনার গাছের গ্রোথও ভালো হবে, মোটামুটি একটা কভার করে দিলাম ভিডিও। তা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে লাগবে। চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটি অতি অবশ্যই আপনার অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই আর 5 জন এই ভিডিওটা দেখে উপকার পায় এবং ড্রিম হবি কলকাতা যেন প্রত্যেকের পাশে এইভাবে থাকতে পারে। আমাদের টার্গেটই হলো প্রত্যেকের বাগানে অন্তত 10টা করে ট্রপিক্যাল জবা করতেই হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার নতুন টপিক নিয়ে ভিডিও আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।